প্রিয় দর্শকরা, তোমরা কি জানো আগেকার দিনে নাবিকরা কিভাবে মাঝ সমুদ্রে তারা দিক নির্ণয় করত? যদি না জেনে থাকো, আজকের এই ভিডিওতে আমি কিভাবে কম্পাস তারা ব্যবহার করে মাঝ সমুদ্রের দিক নির্ণয় করতো সেটা আজকে দেখাবো। চলো দেখো। তোমরা যখন ওয়েস্টারের পরীক্ষা করবে চুম্বকের ক্ষেত্রে, তখন দেখবে আমার চুম্বক শলাকা ছিল। তো চুম্বক শলাকা এইখানে যে আমি একটা জিনিস নিয়ে এসেছি, এই চুম্বক শলাকায় আমি যদি এটাকে আমি ঘুরিয়ে দিই, দেখো লাল দিকটা সবসময় নর্থ ইস্টের দিকে হয়ে গেছে, কিন্তু আমাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নর্থ আর রেডটা এক জায়গায় নিয়ে আসতে হবে। তার মানে এই দিকটা হবে কি উত্তর দিক, তখন এই দিকটা হবে কি দক্ষিণ দিক, আর এই দিকটা হবে কি পূর্ব দিক, আর এটা হবে কি পশ্চিম দিক। যদি বাই চান্স আমি ঘুরিয়ে দিই, তাহলে দেখো নর্থ এদিকে চলে গেছে আর লাল দিকটা এটা 40-এর দিকে চলে গেছে। যেহেতু মিলছে না, সুতরাং আমরা যেটা লাল ওই দিকটা রয়েছে আমরা এটাকে উত্তর দিক বলতে পারবো না। সেই কারণে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইরকম নর্থের দিকে, নর্থ আর লাল রেড লাইনটা এক জায়গায় হবে। এইবার আমি একটা দণ্ডচুম্বককে ওর কাছে নিয়ে আসলে দেখবে ওটা বিন্দু থেকে সরে যাবে। যদি এন মেরু নিয়ে যায় তাহলে কি হবে, এন কে বিকর্ষণ করবে, তখন নর্থ ইস্টের দিকে চলে যাবে। আর যদি এস মেরু নিয়ে যায় তখন এন মেরু সেই সাউথ পোলটাকে আকর্ষণ করবে, তখন নর্থ ওয়েস্টের দিকে চলে আসবে। দেখো ফার্স্ট আমি এন মেরু নিয়ে যাচ্ছি, দেখো কি হয়, দেখো চলে গেছে ওই দিকে, নর্থ ইস্টের দিকে গেছে। এইবার আমি সাউথ পোল দেখাচ্ছি, তাহলে সাউথ পোল যখন নিয়ে যাচ্ছি দেখো নর্থ ওয়েস্টের দিকে চলে আসবে, দেখো নর্থ ওয়েস্টের দিকে চলে যাবে। এইভাবে তাহলে এই উপরেরটা নির্দেশ করবে কি, উপরেরটা নির্দেশ করবে মানে লাল যে অংশটা ওটা হচ্ছে আমাদের সবসময় উত্তর মেরুকে নির্দেশ করে। এইভাবে আগেকার দিনের যারা নাবিক ছিল সমুদ্রে যখন থাকতো তখন এই কম্পাসের সাহায্যে তারা দিক নির্দেশ করতে পারতো।